গাইজ রাস্তায় এটা কি বসে আছে দেখো। চলো গাইজ কেসটাকে তোমাদেরকে প্রথম থেকেই বলি। আসলে আজকে সকালে আমি গিয়েছিলাম কাটোয়ার দিকে হালকা করে পড়াশোনা করার জন্য, আর তোমাদেরকে একই ভিডিও আর কতবার দেখাবো, সেই জন্য আজ ভিডিওটা যাওয়ার সময় শুধুমাত্র বাড়ি ফেরার পথে ভিডিওটা করলাম। তো দেখো গাইজ আমি আর আমার বন্ধুরা মিলে এখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই দেখো এখানে আবার রেল লাইনের ওপর দিয়ে কত বড় সাইজের একটা ট্রেন যাচ্ছে। তারপর ভালোভাবে দেখতেই চোখে বললো না না এটা তো ট্রেন না, এটা আলাদা কিছু, যেটা আমারও নিজের ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই যেন কমেন্ট করে বলো। তারপর দেখো গাইজ তোমাদের সঙ্গে এরকম ভাবে গল্প করতে করতে এখন চলে আসলাম অজয় নদীর ব্রিজের ওপর। আর এখান থেকে দেখো গাইজ নদীটা ঠিক কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের অজয় নদীটা কিরকম দেখতে লাগছে অবশ্যই যেন কমেন্ট করে বলো। তারপর গাইজ আরো কিছুক্ষণ ধরে তোমাদের সঙ্গে এরকম ভাবে গল্প করার পর শেষে এখন ফাইনালি চলে আসলাম আর একটা স্টেশনে, যে স্টেশনটার নাম ছিল শিবলুন। আর এখানে দেখো গাইজ ট্রেনটা ঠিক কত সুন্দরভাবে বেঁকে যাচ্ছে, একবার সাপের মতো দেখতে লাগছে, দারুণ লাগছিল দেখতে। আমার তোমাদের কিরকম দেখতে লাগছে অবশ্যই যেন কমেন্ট করে বলো। তারপর যাই হোক গাইজ এরকম ভাবে তোমাদের সঙ্গে কিছুক্ষণ ধরে গল্প করার পর শেষে এখন ফাইনালি চলে আসলাম সালারে। এখানে দেখো গাইজ আমার বিখ্যাত বাহনটাকে নিয়ে একটু উঠছিলাম, এমন সময় দেখো এখানে আবার বৃষ্টি চলে আসলো। তো যাই হোক গাইজ আরো কিছুক্ষণ ধরে চালানোর পর শেষে এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, এই জন্য ছাতাটাকে এখন বন্ধ করে আমার এখন বিখ্যাত বাহনের খাঁচার মধ্যে ভরে রেখে দিলাম। তারপর যাই হোক গাইজ এটাই ছিল আজকের মিনি ব্লগ। কিরকম লাগলো জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে ছোট ভাই হিসেবে একটু যেন সাপোর্ট করো।